নিঃসন্তান হওয়া কি অভিশাপ? কোরআন ও হাদিসের আলোকে আজকে আপনাদেরকে জানাবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সন্তান না থাকলে কি একজন মানুষ অপূর্ণ থাকে? আল্লাহ কি তার উপর অসন্তুষ্ট হন? অনেক স্বামী স্ত্রী বছরের পর বছর ধরে চিকিৎসা করেন, দোয়া করেন, অপেক্ষা করেন, কিন্তু যখন সন্তান আসে না, তখন সমাজের নানা কথা, আত্মীয় স্বজনের প্রশ্ন আর নিজের ভেতরের কষ্ট তাদের হৃদয়কে কিন্তু ভেঙে দেয়। কেউ কেউ ভাবেন হয়তো আল্লাহ আমাদেরকে শাস্তি দিচ্ছেন, কিন্তু ইসলাম কি সত্যি এমন শিক্ষা দেয়? চলুন কোরআন ও সহিহ হাদিসের আলোকে সত্যটি অবশ্যই আজকে আপনাদেরকে জানাবো। সন্তান দেওয়া বা না দেওয়া সবই হচ্ছে আল্লাহ তাআলার ফয়সালা। মহান আল্লাহ তাআলা ইরশাদ করেন যে আকাশমণ্ডলী ও পৃথিবীর রাজত্ব আমারই। আল্লাহ বলেন যে আমি যা ইচ্ছা তাই সৃষ্টি করি এবং আমি যাকে ইচ্ছা তাকে কন্যা সন্তান দান করি, আবার যাকে ইচ্ছা পুত্র সন্তান দান করি, অথবা যাকে ইচ্ছা পুত্র ও কন্যা উভয় আমি দান করি, এবং যাকে ইচ্ছা আমি বন্ধা করে রাখি। নিশ্চয়ই তিনি সর্বজ্ঞ, সর্বশক্তিমান। সূরা আশ-শুআরা আয়াত নাম্বার 50। এই আমাদেরকে আয়াতে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন যে সন্তান লাভ করা যেমন আল্লাহর দান, তেমনি সন্তান না থাকাও তারই ফয়সালা। তাই এ নিয়ে নিজেকে দোষী ভাবার কোনো কারণ নেই। নিঃসন্তান হওয়া আল্লাহ তাআলার অসন্তুষ্টির প্রমাণ নয়। অনেকেই মনে করেন যে সন্তান না থাকা মানেই আল্লাহর শাস্তি, কিন্তু ইসলামের ইতিহাস আমাদের জন্য শিক্ষা দেয় যে উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কখনো সন্তানের মা হননি, তবুও তিনি ছিলেন উম্মার জন্য শ্রেষ্ঠ নারী, অসংখ্য হাদিসের বর্ণনাকারী এবং ইসলামের মহান শিক্ষিকা। তার মর্যাদা কি একটু কমেছিল? কখনোই নয়। এর থেকে বোঝা যায় যে নিঃসন্তান হওয়া আল্লাহর অসন্তুষ্টির প্রমাণ নয়। আল্লাহ যাকে ভালোবাসেন তাকেও পরীক্ষা করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে বড় প্রতিদান বড় পরীক্ষার সঙ্গে সংস্পৃক্ত। আর আল্লাহ যখন কোনো জাতিকে ভালোবাসেন তখন তাদেরকে পরীক্ষা করেন। জীবনে প্রতিটি পরীক্ষা একজন মুমিনকে আল্লাহর আরো নিকটবর্তী হওয়ার সুযোগ করে দেয়। সন্তান না থাকাও এমন একটি পরীক্ষা হতে পারে যে সন্তান থাকলেই কি সবাই সুখী হয়ে যায়? আমরা প্রায় মনে করি যে সন্তান থাকলে জীবন পূর্ণ, কিন্তু বাস্তবতা হচ্ছে ভিন্ন। অনেক বাবা মা সন্তানের অবাধ্যতা, নেশা, অসৎ আচরণ কিংবা অকৃতজ্ঞতার কারণে আজীবন কষ্ট পান। অনেক বৃদ্ধ বাবা মা আছে আজ বৃদ্ধাশ্রমে দিন কাটাচ্ছেন, অথচ তাদের সন্তান রয়েছে। তাই মনে রাখুন যে সন্তান একটি বড় নিয়ামত ঠিকই, কিন্তু জীবনের একমাত্র সুখের উৎস নয়। তাহলে প্রকৃত সুখ আপনি কোথায় পাবেন? আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন যে ব্যক্তি ঈমানদার অবস্থায় সৎকর্ম করবে, পুরুষ হোক বা নারী, আমি অবশ্যই তাকে পবিত্র ও সুন্দর জীবন আমি দান করব। সূরা আন-নাহল আয়াত নাম্বার 97। তাহলে লক্ষ্য করুন তো যে আল্লাহ সুখী জীবনের শর্ত হিসাবে সন্তান, সম্পদ বা খ্যাতি কোনো কথাই বলেননি। তিনি বলেছেন যে ঈমান এবং সৎ আমাদের কথা বা সৎ আমলের কথা, অর্থাৎ প্রকৃত সুখের উৎস হলো আল্লাহর নৈকট্য। সন্তানের জন্য দোয়া করা ছেড়ে দেবেন? অবশ্যই না। কেন? হযরত জাকারিয়া আলাইহিস সালাম বৃদ্ধ বয়সেও কিন্তু সন্তানের লাভের আশা ছেড়েছিলেন না। তিনি দোয়া করেছিলেন যে রব্বি হাবলি মিনাস সলিহিন, হে আমার রব, আমাকে একাকী ছেড়ে দিবেন না, আপনিই সর্বোত্তম উত্তরাধিকারী। সূরা আল-আম্বিয়া 89 নম্বর আয়াত। আল্লাহ তাআলা দোয়া কবুল করেছিলেন এবং তাকে একজন পুত্র সন্তান দান করেছিলেন। তাই দোয়া করতে থাকুন। আল্লাহর রহমত থেকে কখনোই আপনি নিরাশ হবেন না। জান্নাতের পথে সন্তানের প্রয়োজন নেই, মনে রাখবেন। জান্নাতে প্রবেশের জন্য সন্তান থাকা কোনো শর্ত নয়, বরং আল্লাহর সন্তুষ্টি অর্জনেই হচ্ছে অসংখ্য পথ রয়েছে। যেমন নিয়মিত ইবাদত, কোরআন শিক্ষা ও প্রচার, দান সাদকা করা, এতিমের দায়িত্ব নেওয়া, মানুষের উপকার করা, দ্বীনের খেদমত করা। নিজের সন্তান না থাকলেও একজন মানুষ হাজারো মানুষের জীবনের কল্যাণের কারণ হতে পারে। একজন মুমিনের পরিচয় হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মুমিনের অবস্থা আশ্চর্যজনক, তার প্রতিটি বিষয়ই কল্যাণ করা হয়। সুখ পেলে সে শকর আদায় করে, আর যখন কষ্ট পায় তখন সে ধৈর্য ধারণ করে। উভয় অবস্থাতেই তার জন্য কল্যাণ রয়েছে। সহিহ মুসলিম। এটাই হচ্ছে একজন মুমিনের সৌন্দর্য। প্রিয় ভাই ও বোনেরা আমার, যদি আপনার সন্তান না থাকে তাহলে কখনো নিজেকে অভিশপ্ত বলে মনে করবেন না, নিজেকে অপূর্ণ ভাববেন না, কারণ আল্লাহ তাআলা আপনাকে ভুলে যাননি। হয়তো তিনি আপনার জন্য এমন একটি প্রতিদান প্রস্তুত রেখেছেন